অনেক অসুস্থ ছিলাম। আমার মনে হয় পুঠিয়ার মানুষের তো আমি আসিফের সঙ্গে আছে যুবক ভাইরা, ঠিক আছে না? তো আল্লাহ আমাকে সুস্থভাবে আজকের মাহফিলে নিয়ে আসছে। আমরা সবাই খুশি না বেজার? সকলে একবার দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি পুঠিয়াতে এই বছর এটাই প্রথম প্রোগ্রাম। আগে কোথায় আসছে আমি জানি না, বাট এটা এই বছর প্রথম প্রোগ্রাম। তো আমার এই প্রথম প্রোগ্রামে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই সবাইকে। এখানে মুরব্বীরাও আছেন, যুবকরাও আছেন। এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে পুরো বাংলাদেশ দেখুক, সবাই দেখুক, পুঠিয়াকে সবাই চিনো, পুঠিয়ার মানুষের সাহস সবাই বুঝুক। এটা আমরা চাই, শুনি নাই, চাই চাই। আচ্ছা, মাঠে এখন আছেন হয়তো 1000 লোক আপ হবে, নাই তো অন এভারেজ 1000 লোক আপ হবে। আমি একটা কথা বলি, মাহফিলে কতটুকু লোক আসছে, কয়জন আসছে, মাঠ কোন দিকে জায়গা, কোন দিকে জায়গা নেই, দ্যাটস নট আ বিগ ইস্যু। শ্রোতা বক্তার থেকে কি শুনছে, আমল করতে পারছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? অনেকগুলো ক্যামেরা ছিল, হুজুর খুব ফেমাস, হুজুরকে সবাই চেনে, আমরাও গেছিলাম, দেখে আসছি। নো, এটা তো মাহফিলের উদ্দেশ্য নয়। চেঞ্জ ইউর মাইন্ড, নিয়ত করেন যে আল্লাহ, আমি জাস্ট বলছি নিয়তটা, আপনার জাস্ট ইনশাআল্লাহ বলবেন। আমি নিয়তটা বলছি যে আল্লাহ, আমি এখানে বসেছি আসিফ হুজুরকে দেখার জন্য নয়, শো অফের জন্য নয়, মজা নেওয়ার জন্য নয়, আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই বসে থাকবো, দোয়া করেই বাসায় যাব। বলেন ইনশাআল্লাহ, বলেন 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 বলেন। আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলেই মন খুলে পড়ছি আমিন। আর কোন সোনামণি যদি ওয়াজের মাঝখানে উঠে যাও, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবা। এখানে আরন যাইতো, বন যাইতো, হুতম যাইতো, বাট উঠন যাইতো না, ঠিক কিনা? আচ্ছা, আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আপনারা ভালো আছেন তো সবাই? আচ্ছা, আমি তো এসেছি 11টার সময়, 12টার পরে কি পুঠিয়াতে একটু একটু ওয়াজ হয় না? আজকে কি করা যায় না? যায় না? যায় না? আমি ভূমিকায় কিছু কথা বলছি, তারপরে আমি আমার মূল যেই সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়, সেখানে আমি ফিরে যেতে চাই। মুরব্বী আব্বাজান, আপনারা আমার দিকে তাকান। যুবক, তোমরা যখন ঠিক বলবা, বুঝে বুঝে শুনে ঠিক বলবেন, না বুঝে ঠিক বলবেন না। আমি আমার মুরব্বী আব্বাজানদের প্রশ্ন করছি, মুরব্বীরা আমার চোখের দিকে তাকান, আমার কথাগুলো শুনবেন। আপনার পায়ে আমার হাত। কিছু মুরব্বী আসছেন আজকের মাহফিল, 90 ভাগের বেশি যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। মুরব্বী আব্বাজান, আপনি আপনার হায়াতের শেষ মুহূর্তে আছেন। মনে রাখবেন, শেষ ভালো যা, সব ভালো তা। একটা কথা বলছি, আপনার রাগ করবেন না। আমি অনেক মুরব্বীকে দেখেছি বয়স 70, 65, 80, দাড়ি পেকে গেছে সাদা, এখনো চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিনা বলুন, আমাকে বলেন ঠিক আছে কিনা? এরকম মুরব্বী বাংলাদেশে আছে না? না আব্বাজান, প্লিজ মেহেরবানি করে কাজটা করেন না। আপনাকে বিড়ি টানতে দেখলে হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই স্বভাব থেকে বের হয়ে আসে না, তৌফিক দান করুন, পড়া আমিন। আর এই মাইকের সাউন্ড, এখানে বেশি মুরব্বী নাই, আমি দেখতেই পাচ্ছি। অনেক মুরব্বী বাড়িতে আছে, অনেক মায়েরা বাড়িতে আছে, ওয়াজে আছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, শীতকাল চলতেছে, আপনার ছেলেকে সময় মতো অল্প বয়সে দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। দিস ইজ দ্য পারফেক্ট টাইম। সামনে শীতকাল, এটা পারফেক্ট টাইম না যুবক ভাইরা, বলো? তবে বিয়েটা কোনো মজার জন্য হবে না, বিয়েটা হবে একমাত্র নিজের চরিত্রকে রক্ষা করবার জন্য। আচ্ছা, বাবারা কি বলে যে, আমি কিন্তু রাজশাহীতে অনেক সময় থেকে চাই, আমি রাজশাহীর ছেলে, বলে আবে তুই নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে করবি, এরকম বাবারা বলে না গো? বলেন, বলে না গো? বলে। তো বাবার জন্য বলছি, আব্বাজান পায়ে দাঁড়াবে একদিন না একদিন, দ্যাটস ফাইন, ওকে, বাট আপনি বলেন যে বাবা তোর যাকে পছন্দ হয় দিনদার মেয়ে দেখে বিয়ে কর, 1 বছর, 1.5 বছর, 2 বছর, তোর বউকে যা লাগে আমি সর্বোচ্চ সহযোগিতার হাত বাবা হিসেবে বাড়িয়ে দিব। বিশ্বাস করেন, আল্লাহর নামে কসম করে বলছি, বাপ যদি এমন চিন্তার বাপ হয়,
হাজার যুবক এই দেশে জেনার থেকে বেঁচে যায়, বিয়ের মধ্যে তারা ঢুকে যেতে পারে যুবক ভাইরা, ঠিক না? দেখবেন কথা বললে তো আপনার রাগটা করবেন না তো আজকে ভাই, আজকে দিল থেকে কথা বলতে মন চাচ্ছে না, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। এই দেশে 500 টাকায়, আবারও বলছি রাগ করবেন, এই দেশে, হ্যাঁ থামেন, কথা বলো রে, কথা বলো না, আমি আছি, কথা বলো না। এই দেশে 500 টাকায় প্রস্টিটিউট পাওয়া যায়, পতিতা পাওয়া যায়। 500 টাকা দিবেন, একজন পতিতা আপনার যৌবিক চাহিদা পূরণ করবে। প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, আমি যা বলছি এইটাতে ফোকাস করেন। 500 টাকা দিয়ে জেনা করা যায়। আর বিয়ের মতো হালাল কাজ করতে চাইলে মেয়ের বাপ বলে 50 লাখ টাকা দেনমোহর না লিখলে আমি আমার মেয়েকে বিয়েই দিব না। জাস্ট মেয়ের বাপের এই চিন্তার জন্য হাজার হাজার যুবক জেনার মধ্যে ঢুকে গিয়েছে, তা বিয়ে করতে পারছে না আমার যুবক ভাইরা। আব্বাজান, আপনি আপনার ছেলেকে সহযোগিতার হাত বাড়ায় দেন, আল্লাহ আমার বাবাকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। তোমরা আমিন জোরে না বললে ওয়াজের ভাইব আসবে না, বলো সবাই আমিন। সেকেন্ড কথা, আমার প্রিয় বোনদের জন্য, মায়েদের জন্য, আমি তাফসিরে যাব, ভূমিকায় কিছু কথা না বললে আজকের মাহফিলটা মন ভরবে না, কথা কি ঠিক আছে আমার? অনেক মহিলাকে দেখলাম মাশাআল্লাহ হিজাব পরে নেকাব পরে ঘুরতেছে। যুবক ভাইরা, বোরকা পরলেই কিন্তু দিনদার হওয়া যায় না। রাজশাহীর ওই পর্দা কার্ডের নাম শুনছেন? টিবাদ নাম শুনছেন? আচ্ছা, আইবাদ নাম শুনেছেন? আরেকটা নাম লাস্ট বলছি, মুক্ত মঞ্চ নাম শুনেছেন? যখন ঘুরতে যাবেন কখন ওই পুঠিয়ার থেকে রাজশাহীতে, একটা বিষয়ে ফোকাস করে দেখবেন, যত মেয়ে প্রেম করছে তার 80% মেয়ে বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে রাস্তাঘাটে ওপেন। দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से दुनिया में भाग के आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है। এর মানে হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ভাব। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন। আমিন হয় না, জোরে কোন আমিন। অতএব মেয়েদের জন্য ফার্স্ট মেসেজ ফর টুনাইট, প্রথম কথা, বোন আমার, বোরকা দিয়ে নয়, চরিত্র দিয়ে নিজেকে দিনদার করতে হবে। দ্বিতীয় কথা বললে যুবকরা খুব খুশি হবে, বাট মেয়েরা খুবই রেগে যাবে আমি জানি, তো আমাকে বলতে হবে, কারণ আমাকে এখানে নিয়ে আসছে আমার মুরব্বী আব্বাজান হুজুররা, আমি তো বলবো, আমি তো বলার জন্য আজকের মাহফিল আসছি। আমার প্রিয় বোন, এই বিয়ের সময় আসলে এই টাকাওয়ালা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আচ্ছা, মেয়েরা কি বলে, মেয়েরা কি বলে যে সবাই তো চিটার বাটপার হয়, তো গরিব বিয়ে করার চাইতে, টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডব্লিউ তুই কান্না করবো। ওরে বাপ্পা, ওরে চিটার, এই সমস্ত মেয়েদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। যুবক বোন আমার, আপনি টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। যুবক ভাইরা, আল্লাহ প্রিয় বোনদেরকে চরিত্রের মূল্য বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আচ্ছা, এদিকে তাকান তো সবাই, কথা কে বলে, কথা বলো না কলিজার ভাইরা। মজার সময় মজা, সিরিয়াসের সময় সিরিয়াস। ভাই মজা করছি মানে আপনাকে ভালোবাসি তাই মজা করছি। ইটস নট লাইক যে আমি ব্যক্তিত্বহীন মানুষ। ব্যক্তিত্ব সবসময় আসলে ব্যক্তিত্ব থাকে না, ব্যক্তিত্ব বজায় রেখে কথা বলতে হবে। শোনেন এদিকে, আমার মুখে যে দাঁড়িয়ে আছে দেখা যায়? আচ্ছা থামেন, দেখা যায়? কেন বললাম? আমাকে কি দাঁড়িয়ে দেখে অসুন্দর লাগতেছে? অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? বলো সবাই ইয়েস নাকি নো। আমি আনস্মার্ট নই, খ্যাত নই, আনকোয়ালিফাইড নই দাড়ির জন্য। আমি কেন বললাম? আজকালকার মেয়েদের রুচি এত খারাপ, দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, সব গাঞ্জাখোর বেশিরভাগ মেয়েরা পছন্দ করে। সবাই এক রকম নয়, বাট কিছু মেয়ের রুচি খারাপ। এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, পড়া আমিন। শেষ কথা আমার যুবকদের জন্য, যুবকরা একটা কাশি দাও। আচ্ছা, আমরা কি এখন স্বাধীন না পরাধীন? হ্যাঁ, বুঝে বললো, পরাধীন না স্বাধীন? স্বাধীন। 5 আগস্টের আগে আমরা কিছু বললেই রাজাকার, জঙ্গি, মৌলবাদ।
আচ্ছা, সাইদি সাহেবের নাম শুনেছেন আপনারা? কোরআনের পাখি, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। ভয় টয় পাচ্ছেন না তো? দোয়া করছি, জাস্ট আমিন বলবেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। অনেকে আমিন করে না, সবার থেকে শুনতে চাই, পড়া আমিন। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? দেখেন, আমার হাতের দিকে দেখেন, মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে সব আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে তার প্রফেট, লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এখন পুটিয়ার গন্ডগোলের ভাইরা কম আমারে, গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি কইরো না, জুলুম কইরো না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকের এই বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শহীদ আবু সাইদের নাম শুনেছেন সবাই? দেখেন তো এমনে কে ছিল শহীদ আবু সাইদ? প্রথমেই এমনে, আমার বিশ্বাস স্বাধীনতার 24 সালের সূচনা শহীদ আবু সাইদের রক্ত থেকেই শুরু হয়েছে। আমরা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিলাম, যে ঠিক আছে কোটা ঠিকঠাক, we will be fine, no problem, not a big deal, কোটা ঠিক করেন আমরা ঠিক হয়ে যাব। বাট আল্লাহ বলছে এবার কোটা না, পুরো দেশটাই সংস্কার হবে। তা আবু সাইদ বুক পাতলা। আচ্ছা পুঠিয়ার ভাইরা একটু কথা বল আমার সাথে। একটা পুলিশ দেখছে একজন ছেলে এমনি ওপেনলি বুক পেতে আছে, আমাকে একটু বলবেন, মানে বুঝলে বলবেন, নয় চুপ থাকেন। আমি পুলিশ, আমি একজন পুলিশ, আমি চাইলে তাকে একটু বুঝিয়ে শুনিয়ে হঠাৎ দিতে পারতাম কি পারতাম না? কথা বলেন, পারতাম কি পারতাম না? ভাই আবু সাইদ, তোমরা এগুলো করো না, সাইডে যাও, গুলি লাগতে পারে বা মারামারি হতে পারে, তুমি সাইডে যাও। কিন্তু যখন বুক পেতেছে, পুলিশ কিছু নিমক হারাম বেঈমান নির্লজ্জার জাত কিছু পুলিশ আছে বাংলাদেশে, সব পুলিশকে এক পাল্লা আমি মাপি না। যখন গুলি করেছে বুকে একদম সোজা, আল্লাহ উপর থেকে ফয়সালা করে দিয়েছে জালিমের পতন। আমি আল্লাহ নিশ্চিত করলাম, কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা। ওখান থেকে ছাত্রদের রক্ত গরম হয়েছে, সমস্ত ছাত্র ঐক্যবদ্ধ হয়ে বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই জমিনকে আবার আমরা স্বাধীন করেছি। অর্থাৎ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, শেষ কথা, তোমরা কি জালিমের বন্দিশালায় বন্দী হয়ে মরতে চাও? বলো, মরতে চাও? তোমরা কি জালিমের জুলুমের নির্যাতনের শিকার হতে চাও? তোমরা কি জালিমের পাঠশালায় বন্দী হয়ে মরতে চাও? সাইদি সাহেব বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। অতএব আজকে পুঠিয়ার জমিন থেকে কথাই স্পষ্ট, আগামীতে আমার এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক ব্লগার, কোন ইসলাম বিরোধী জালেম শাসক আমাদের গদিতে বসে যায়, আর ডাক যদি আসে আবার শহীদ আবু সাইদের মতো বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে হবে, কারা কারা শহীদ হতে প্রস্তুত, দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আপনারা আমার সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আবার দেন লিল্লাহি তাকবীর। তাকবীর দিবেন 3টা ভাগাভাগি করে। আচ্ছা আজকে বিবাহিত ভাইরা কারা কারা একটু হাত তুলুন তো দেখি আজকে। কেউ নাই? আচ্ছা হাত নামান। এবার সিঙ্গেল, যাদের বউ কেউ নাই, কি বসো বসো বসো, তোমাদের কালো বউ নাই? আমি কি এমনি বিয়ের রস করি ভাই? দেখেন সব সিঙ্গেল বসে আছে এখানে, ঠিক আছে কিনা বলো? প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, হাত নামা হাত নামা, প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমি স্টেজ ভেঙে স্টার শো আমরা সবাই নিচে পড়ে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, কাশি দেন, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর,
মোটামুটি চলে। আমার সিঙ্গেল ভাইরা, তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হবা? একটা কাশি দাও, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। সো সরি বিবাহিত ভাইরা, সরি। এবার সবাই মিলে তাকবীর দিব, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পুঠিয়াবাসী যেখানে, গন্ডগোরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই জবান করে পড়া আমিন। তাফসীরে যাব, একটা পুরস্কার নিয়ে আসছি আপনাদের সকলের জন্য। ইটস জাস্ট লাইক এ গিফট এন্ড নাথিং এলস। একটা আমার টুপি নিয়ে আসছি। অনেক যুবক আমার টুপি পছন্দ করে, মাহফিলে গেলে টুপি ধরে টান দেয়, কেউ কোটি ধরে টান দেয়। বসে পড়েন, বসে পড়েন, এখন বসেন। তো আরে মহা মুশকিলে ডান ভাই, এই তোমরা এদিকে হটো। রত তোমাদের চিল্লাচ্ছে বারবার করে, তোমরা সাইডে যাও। তো মাহফিলে অনেক সময় দেখবেন, বড় বড় মাহফিল যেগুলো হয় বাংলাদেশে, এমন ধাক্কা দেয় উল্টায় পড়ে যায় মাঠের ভিতরে। আর ছেলে পেলে এত দুষ্টু ভাই, শুয়ে গেছি মাহফিলের মাঠে পড়ে, ওই শুয়ে থেকেই সেলফি তুলে। কি লেভেলের বদমাইশ আপনি ভাবেন। তো আজকে টুপিটা আমি নিজের থেকেই দিতে চাই, তবে হ্যাঁ, দেয়ার ইজ অন কন্ডিশন। একটা শর্ত আছে। শর্ত হচ্ছে, আমি আসিফ এখন কোরআন থেকে হাদিস থেকে যে কথাগুলো বলবো, আপনি চাইলে নোট করতে পারেন আপনার মোবাইল ফোনে, অথবা আপনি চাইলে কাগজেও লিখতে পারেন। যেই যুবক কিংবা মুরব্বী কিংবা ছোট্ট কোনো বাচ্চা ছেলে, there is no restriction, কোনো বাধা নাই, যে কেউ হতে পারে, যে পারবে শেষে গিয়ে বলতে। আচ্ছা, আর একটা পুরস্কার, আমি খুব বড় লোক না, তবে পকেটে টাকা অনেক বেশি আজকে আমার। 500 টাকা বের হয়ে গেছে, আরে 600 টাকা, 500 টাকা আমি আজকে এখানে রাখলাম। তাহলে পুরস্কার হলো দুইটা। এক হচ্ছে 500, খুব কম দেই আজকে, একবার দিয়েছি কয়েকদিন আগে, আজকে আবার দিচ্ছি 500। আর এই টুপি আমি একজনকে দিতে চাই। কেন রাখলাম জানেন? সরি, রাখলাম হলো যেন যুবকরা আমার কথাগুলো দিল থেকে শোনে, মোটিভেট হয়ে শোনে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আলোচনা করার নিয়ত ছিল এক বিষয়ে, বাট করবো আর এক বিষয়। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে, হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রবের প্রিয় বান্দা আমরা হতে চাই? হারাই গেছেন, চাই? আমরা কি চাই যে আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাক? চাই? আমরা কি জান্নাত পেতে চাই? আমরা কি রবের সবচেয়ে কাছের বন্ধু হতে চাই? আচ্ছা, একটা বাইক শোরুমে আছে, R15, কথা বুঝছেন? আমি ভাবছি যে এই R15 আমাকে কিনতেই হবে, এটাই আমার লাগবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, পুরো R15 এর যে ব্র্যান্ডের মালিক, সেই হচ্ছে আমার বাপ, সেই হচ্ছে আমার কাছের লোক। আমার তো R15 একটা কেন, কয়েক লাখ R15 হয়ে যাবে। অতএব কি মেসেজ? ম্যাটেরিয়ালস যেটা আছে, জিনিস, এটার প্রতি মনোযোগী হওয়া যাবে না। এই সব কিছুর মালিক যিনি, যদি আপনি তার বন্ধু হতে পারেন, সব কিছুই আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা পুঠিয়ার ভাইরা, আপনারা মাওলানা তারিক জামিল নামে একজন আলেম আছেন, হি ইজ ফ্রম পাকিস্তান। নাম কি কখনো শুনেছেন? যুবকরা শুনছো তোমরা সবাই? আচ্ছা, আমি তো কিছুটা রেড কালার একটা কোটি পরে আছি, ব্ল্যাক টাইপের জুব্বা। উনি কিন্তু এগুলো পরেন না, উনি অলওয়েজ সাদা, হোয়াইট কালার, সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। উনি একটা কথা প্রায় উর্দুতে বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে। আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু কোট দিস ওয়ার্ড ইন উর্দু। প্রথমে উর্দু বলছি, উর্দুতে অনেকে বুঝে যাবেন। উনি বলেন, সবসময় বলেন যে, जिसे, I repeat again, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেন না, বাংলা বলছি, বুঝে নেন। উনি বলেন, যে ব্যক্তি আল্লাহকে পেল
দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে আসলে সব কিছুই পেল। সেকেন্ড কথার অর্থ হচ্ছে, যদি কোনো বান্দা আল্লাহকে না পায় কিন্তু তার পুঠিয়াতে বিশাল বড় ফ্ল্যাট আছে, পুঠিয়ার সবচেয়ে ধনী মানুষ সে, পুঠিয়ার সবচেয়ে দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন রাজশাহী, তার মতো বড় ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি আর কেউ নয়, সব পেয়েছে, আল্লাহকে পায় নাই, মানে আসলে সে দুনিয়াতে কিছুই অর্জন করতে পারে না। দ্যাট মিন্স আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। ঠিক কিনা বলেন? That is the main destination of our lives. আল্লাহকে যে পেয়েছে তার জীবনটাই তো সফল হয়েছে। এই আল্লাহকে পাওয়ার জন্য আজ এই পুঠিয়ার জমিনে আমরা সবাই 7টি আমল নিয়ে কথা বলতে চাই। বলেন সবাই, কয়টা? এই চাদর বলা, এই বসো। না না, এটা করা যাবে না। ইচ্ছা মতো উঠা যাবে না, ইচ্ছা মতো বসা যাবে না। এই মাহফিল আসছে নিজের ইচ্ছায়, কেউ ধরে আপনাকে নিয়ে আসে নাই। শেষ পর্যন্ত বসতে আপনি বাধ্য। ঠিক কিনা বলেন? আর একজনও সাহস করবো না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কোরআন সবার, আল্লাহ সবার, রাসূল আমাদের সবার। ঠিক কিনা বলেন? 7টা আমল। আচ্ছা, আপনারা সবাই তো মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন? দেখেন, আমি হলাম রাজশাহীর ছেলে, উনি হচ্ছেন ঢাকা এবং কুমিল্লার ছেলে। আজহারী সাহেব কিন্তু একদিনে আজহারী হয় নাই। আমার মাহফিলে তো লোক আজকে মোটামুটি আছে, খারাপ না। ওনার মাহফিল হতো উঠানে, গ্রামে উঠান বোঝেন, চারপাশে বাসা, মাঝে একটা উঠান বা মাঠ, উনি ওখানে মাহফিল করতেন। আজ তার ওই ওয়াজগুলো শুনে মানুষ তাকে এতটা ভালোবাসে যে তিনি যদি দেশে কামব্যাক করেন মাহফিলের জন্য, এমন কোনো মাঠ হয়তো বা দেশেই নাই যেই মানে তার জনগণের জায়গা দেওয়া সম্ভব হবে। তো আপনারা আছেন কম লোক, বাট আপনাদের কথা হবে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে প্রদেশ জানবে পুঠিয়া মানুষ, সব বীর পুরুষের সন্তানেরা। বলেন সবাই, কয়টা আমল জানতে চাই? হয়নি আবার বলেন, কয়টা? নাম্বার 1, যেই ব্যক্তি আল্লাহকে পেতে চায়, ফার্স্ট অফ অল